আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন। আশা করি সবাই ভালো আছেন। আমি ব্রিডিং গ্রাউন্ডের একজন স্টুডেন্ট। রিসেন্টলি আমি আমার আইএলটিএস এক্সাম দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি 6.5 ব্যান্ড পেয়েছি, যার মধ্যে রাইটিং 6, রিডিং 7 এবং স্পিকিং ও লিসেনিংয়ে 6.5। আমি যখন আমার আইএলটিএস প্রিপারেশন শুরু করেছিলাম তখন আমি অনেক বেশি ভয় ও দ্বিধা বোধ করছিলাম, কারণ আমার গ্রামার ভালো ছিল না। আমি গ্রামারের রুলসগুলো মনে রাখতে পারতাম না। যখন আমি ব্রিডিং গ্রাউন্ডে অ্যাডমিশন নিলাম, আমি সৌম্য স্যারের সাথে কথা বলি এবং বলি আমার গ্রামারে প্রবলেম আছে, এবং তিনি আমাকে এমনভাবে গ্রামারের রুলসগুলো শিখিয়ে দিয়েছিলেন যে আমি আইএলটিএসের প্রতিটা মডিউলে সেগুলো ব্যবহার করতে পেরেছি, এবং যার ফলেই আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি মনে করি যে আইএলটিএসের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় গ্রামার অবশ্যই ভালোভাবে আয়ত্তে আনতে হবে, এবং রাইটিং ও স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রামারের বেসিক যদি ভালো না হয় আমরা কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবো না। এক্ষেত্রে আমাকে সৌম্য স্যার এবং তার হোল টিম অনেক হেল্প করেছেন। বিশেষ করে প্রতিটা লিসন আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং আমার কোথায় প্রবলেম আছে এবং সেগুলো আমি কিভাবে সলভ করতে পারি, কোন মডিউলে কোন স্ট্রাকচার ইউজ করে আমি লিখলে ভালো ব্যান্ড পেতে পারি, সেগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, এবং যার ফলে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি মনে করি যে যাদের আমার মতো গ্রামারের প্রবলেম আছে এবং যারা চিন্তা করছেন যে আইএলটিএসের মতো একটা পরীক্ষায় কিভাবে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা একজন ভালো শিক্ষকের শরণাপন্ন হতে পারেন। এবং সৌম্য স্যার এমন একজন শিক্ষক যিনি আমাকে এই সব ক্ষেত্রে সাহায্য করেছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তাই আমার মতো আপনারাও ব্রিডিং গ্রাউন্ডে অ্যাডমিশন নিতে পারেন এবং আপনাদের সঠিক দিক নির্দেশনা পেতে পারেন এবং ভালো রেজাল্ট করতে পারেন। খুবই খুবই বারবার করছো ওটা লিখে রাখার জন্য। তোমরা করো নাই তো? তোমরা এত কষ্ট করে এখানে পড়ছো, গ্রামার করছো, গ্রামারটাকে অ্যাপ্লাই করতে হবে তো, বারবার বারবার অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি পড়তেছি, তোমাদেরকে বলতেছি আমি, তার মানে তোমরা কখনো এভাবে করে চিন্তাই করো না লিসনিং। এই জন্যই আমি ধরাই দিচ্ছি, সো ইউ ক্যান রিমেম্বার ওয়েল। ওকে, সো এখানে ইউ এর পরে কোন একটা নাউন ফর্ম আসবে। তারপরে দেখি 6 নম্বরে, ফ্রি ড্যাশ এভরি থার্সডে। ফ্রি কিছু একটা প্রতি থার্সডে হবে। 8 নম্বর কি, মেইনলি ড্যাশ ফুড। এই যে 4 নম্বরে কি ছিল, ফুড দ্যাট ইজ ড্যাশ। এরকম যদি ঘুরায় থাকে, ফুড দ্যাট ইজ স্পাইসি, ফর এক্সাম্পল আমরা স্পাইসি ধরলাম, তাহলে ও বলবে যে কথা বলার সময় বলবে যে আই লাইক স্পাইসি ফুড। স্পাইসি ফুড পরপর দুইটা।